রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মাজেদ মাসুদ, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাজেদ, কখন পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমান? আনুমানিক সময় কখন লাগতে পারে সেটি জানতে চাই, আর পুরো কর্মসূচি সম্পর্কেও যদি জানাতেন। আর রেদওয়ান, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 2 দশক পর রংপুর অঞ্চল সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসলে রংপুর অঞ্চলে পদার্পণের প্রাক মুহূর্তেই জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পীরগঞ্জ উপজেলার বাবনপুরে, যেখানে আবু সাঈদের গ্রামের বাড়ি, সেখানে কবর জিয়ারত করবেন। এই কবর জিয়ারতের পরেই কিন্তু তিনি রংপুর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে যাবেন। সেখানে তিনি জনসভায় যোগ দিবেন। তার আসলে আনুষ্ঠানিক সময় ছিল সেটি আসলে ছিল বিকেল 3:45 সময় তিনি এখানে আসার কথা ছিলেন, কিন্তু আমরা শেষ খবর যখন পর্যন্ত পেয়েছি তারেক রহমান দুপুর 2:26 বগুড়া মাটিডালি থেকে রওনা করেছেন, আর 30 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। এখানে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই আপনার কাছে তারেক রহমান কতক্ষণের মধ্যে এই জায়গায় পৌঁছতে পারে, কোনো সংবাদ আছে কিনা এবং কি প্রস্তুতি রয়েছে আপনাদের? ধন্যবাদ। এই মাত্র আমরা যেটা জানতে পেরেছি, উনি গোবিন্দগঞ্জ ক্রস করেছেন। এখান থেকে মাইলের কিলোমিটারের হিসাব করলে 40 কিলোমিটার দূরে উনি আসছেন, কিন্তু রাস্তায় যেহেতু ব্যাপক জনজোয়ার অথবা মানুষের আগ্রহ ওনাকে এক নজর দেখার জন্য, সেই জন্যই আসাটা বিলম্বিত হচ্ছে। তা নাহলে হয়তো বেশিক্ষণ সময় লাগার কথা না। এটা নির্ভর করবে পলাশবাড়ি সহ এই রাস্তার মধ্যে কি পরিমাণ মানুষের ঢল নামে তার উপর। তবে আমরা আশাবাদী যে ঘণ্টাখানিকের মধ্যে ইনশাল্লাহ উনি আমাদের এখানে পৌঁছে যাবে, অর্থাৎ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে হয়তো উনি উপস্থিত হতে পারবেন বলে আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে রেদওয়ান। আমরা শুনছিলাম যে তিনি 40 কিলোমিটার দূরে রয়েছেন, সেদিক থেকে 1 ঘন্টা সময়ের মধ্যে আসবেন, কেননা পথের দুধারেই মানুষ দাঁড়িয়ে তাকে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন, এবং বিভিন্ন বাজার এলাকায় তিনি কিন্তু কিছুটা বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। স্লো গতিতে সেখানে তিনি মানুষজনের সাথে কিন্তু অভিবাদন জানাচ্ছেন। আমরা দেখছি যে পীরগঞ্জের বাবনপুরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এখানে র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যের পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিভিন্ন নজরদারি রয়েছে, তাদের উপস্থিতিও রয়েছে। তারেক রহমান আসলে পীরগঞ্জের বাবনপুরে আসবেন, এই খবরে মানুষ যেমন উচ্ছ্বসিত হয়েছেন, একই সাথে আবু সাঈদের পরিবারের লোকজনের সাথেও আমরা কথা বলেছি। শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন বলেছেন যে আসলে তারেক রহমান আসছেন সেটি আসলে তাদের জন্য পরম পাওয়া, এবং একই সাথে তিনি যেটি বলছেন সেটি হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের হত্যার বিচারের বিষয়টিও তারা সেখানে তুলে ধরবেন। তো সব কিছু মিলিয়ে রেদওয়ান, আমি যদি আপনাকে বলি তারেক রহমান এখানে 1 ঘন্টা সময়ের মধ্যে হয়তো পৌঁছে যাবেন। তারপর কবর জিয়ারত শেষ করেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তিনি জনসভায় যোগ দিবেন 7টা নাগাদ, যদিও তার সময় ছিল 4:30, সেখানে হয়তো 7টা নাগাদ যোগ দিবেন এবং জনসভায় নানা প্রতিশ্রুতি দিবেন রংপুরের বঞ্চনা বৈষম্য দূর করার জন্য, এবং এরপরেই তিনি সড়ক পথ ধরে আজ বগুড়ায় ফিরে যাবেন। সেখানে রাত্রি যাপন করে আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। প্রতিমধ্যে সিরাজগঞ্জ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বাইপাসে তিনি একটি জনসভায় যোগ দেবার কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে প্রস্তুতি রয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান আসবেন। মানুষজনেরও আমরা উচ্ছ্বাসা দেখছি। রেদওয়ান, জি, পুরো কর্মসূচি প্রায় আপনি জানালেন, এবং তারেক রহমান এলে এবং পৌঁছালে সেখান থেকে আমরা আসলে আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। ধন্যবাদ আপনাকে।